হ্যালো বন্ধুরা, সম্রাট শর্মিষ্ঠা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি কলার কোপ্তা কারি। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। আমি আগে থেকে আলু আর কলা সেদ্ধ করে রেখেছিলাম, এখন ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে, এবার আলু কলাগুলো সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে ওর মধ্যে দিয়ে দেব। ছোট চামচের 2 চামচ হলুদ, 2 চামচ লবণ, আগে থেকে ভেজে রাখা ধনে আর জিরের গুঁড়োটা দিয়ে দেব। এরপর দিয়ে দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে। আপনারা যদি বেশি খান তাহলে বেশিও দিতে পারেন। এবার সবগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনাদের যদি আলু আর কলা মাখাটা নরম হয়ে থাকে তাহলে চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন। ব্যাস, মাখানো হয়ে গেছে। এবার হাতে একটু তেল মাখিয়ে গোল গোল করে এক একটা করে শেপ দিয়ে নেব। ঠিক এরকমই বানিয়ে নেবেন, বেশি পাতলা করবেন না, নয়তো থাল থেকে তোলার সময় ভেঙে যেতে পারে। ব্যাস, একটা বানিয়ে নিয়ে এলাম। এবার পরেরগুলো ঠিক এইভাবেই বানিয়ে নেব। আমার সব বানানো হয়ে গেছে। এবার কয়েকটা আলু ছোট ছোট করে কেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটা গরম করে এক এক করে কোপ্তাগুলো সব ভেজে নেব। ঠিক এরকমই লাল লাল করে ভেজে তুলে নেব। ওই কড়াইতেই আলুগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ব্যাস, ওইদিকে আলু ভাজা হচ্ছে, এই ফাঁকে লঙ্কা আদা শিলপাটায় বেটে নেব।
সেদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে কড়াইয়ের মধ্যে কোপ্তাগুলো সব দিয়ে দেবো। চেষ্টা করবেন ঝোলটা একটু শুকিয়ে নিতে, নয়তো বেশিক্ষণ নাড়াচাড়া করলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। এবার সম্বার দেওয়ার জন্য একটা পাত্রে ঢেলে নেব। শুকনো খোলায় জিরে ভেজে নেবেন, দেখবেন জিরেটা যাতে পুড়ে না যায়। ওই কড়াইতেই দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। সোমবারের জন্য দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। কড়াইয়ের মধ্যে তরকারিটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। এবার শিলপাটায় বেটে নেব। ভেজে রাখা জিরে আর 3টে এলাচ দিয়ে ভালো করে মিহি করে বেটে নেব। ব্যাস বাটা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে